নুবিয়া রেড ম্যাজিক, এটা শুনলেই আমাদের কাছে মনে হয় গেমিং কোনো স্মার্টফোন, বাট আজকে আমাদের হাতে যে ডিভাইসটা রয়েছে এটা ডেফিনেটলি একটা গেমিং ডিভাইস, বাট এটা কিন্তু কোনো স্মার্টফোন না, এটা একটা গেমিং ট্যাব। আমরা সচরাচর কিন্তু ডেডিকেটেড গেমিং ট্যাব ওভাবে মার্কেটে দেখি না। ইনফ্যাক্ট অ্যান্ড্রয়েড ট্যাবেরই বেশ সংকট মার্কেটে। তবে এই ডিভাইসটা ডেডিকেটেড টু গেমার্স এবং 9 ইঞ্চের এই ট্যাবটা আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাব। এবং এই ধরনের সব ইউনিক প্রোডাক্ট কারা আনে আপনারা হোপফুলি আমার চ্যানেল যারা লং টাইম ফলো করেন তারা জানেন, আর যারা জানেন না তাদেরকে বলে দিই, এটা আপনারা পাবেন টেক অ্যান্ড টক বিডিতে। এবং তারা ইউজুয়ালি এই ধরনের সব ইউনিক প্রোডাক্টগুলো কিন্তু দেশের বাইরে থেকে বাংলাদেশে নিয়ে আসে কাস্টমারদের জন্য। সো আপনি যদি মানে এই ট্যাব বা অন্য যে কোনো ইউনিক স্মার্টফোন যেটা বাংলাদেশে অ্যাভেলেবল না কোথাও, তাদের সাথে যোগাযোগ করেন, তারা আপনাকে সেটা সোর্স করে দিতে পারবে। সো টেক অ্যান্ড টক বিডি সম্পর্কে বিস্তারিত থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। অলরাইট, সো এই ডিভাইসটা আমি গতকালই হাতে পেয়েছি, সো এখনও পর্যন্ত আমি নিজেও খুলিনি, আজকে ভিডিওর সময় খুলবো বলে। তো লেটস সি এটার বক্সে আমরা কী কী পাচ্ছি, কারণ আজকের ভিডিওটা শুধু ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। যদিও আমি জানি এই ধরনের প্রোডাক্ট আসলে মানে আপনারা সব থেকে বেশি যে জিনিসটা দেখতে চান সেটা হলো গেমিং পারফরমেন্স। তো গেমিং পারফরমেন্স নিয়ে একটু সময় দিতে হবে এই ডিভাইসটাকে, কারণ লং টাইম আসলে যদি ইউজ না করি এবং কেমন পারফরমেন্স কোন গেমে পেলাম, স্পেশালি এই 165 হার্জের একটা ডিসপ্লেতে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেগুলো জানাতে একটু সময় লাগবে। বাট সে পর্যন্ত আমার নিজেরই তর্স হইল না, সো আপনাদের সাথে ফার্স্ট ইমপ্রেশনটা শেয়ার করতে চলে আসলাম। এনিওয়ে, তো চলুন বক্সটা খুলে ফেলা যাক। তো বক্সের উপরে আমরা রেড ম্যাজিক লেখা দেখতে পাচ্ছি এবং এখানে রয়েছে গেমিং প্যাড। এটা বেসিক্যালি একটা ট্যাবলেট সাইজের গেমিং প্যাড, মানে 9 ইঞ্চের। ইউজুয়ালি এখন যদিও ফোন 7 ইঞ্চির হয়ে গেছে, বাট ডায়াগোনালি যখন 2 ইঞ্চ বাড়ে সেটা কিন্তু বেশ খানিকটা বড় হয়ে যায়, এবং যত বড় ডিসপ্লে গেমিংয়ে কিন্তু তত বেশি মজা। তো চলুন ওপেন করে ফেলা যাক। অ্যান্ড দেয়ার ইউ গো। প্রথমে আমাদের সাথে রয়েছে ট্যাবটা, যেটা আমরা আপাতত রেখে দিব, বাকি জিনিসগুলো একটু দেখবো আগে। তো এই হচ্ছে আমাদের গেমিং ট্যাব। দেন এর পরের কম্পার্টমেন্টে আমরা পাচ্ছি দুটো বক্স, যার মধ্যে একটাতে উপরে লেখাই রয়েছে সম্ভবত যে এটা বুকলেট, মানে সবচেয়ে ইউজলেস জিনিস। না, অতটাও ইউজলেস না অ্যাকচুয়ালি, কারণ এখানে একটা ইউজার ম্যানুয়ালের পাশাপাশি এখানে কিন্তু বেশ কিছু রেড ম্যাজিকের স্টিকার রয়েছে। যারা স্টিকার কালেক্ট করেন তাদের জন্য এটা একটা ভালো জিনিস। তো এই গেল এক সাইড। এবার আরেক সাইডে আমরা কি পাচ্ছি, এখানে সম্ভবত চার্জার আর কেবলটাই থাকার কথা, দেখি আর কিছু এক্সট্রা পাই কিনা। অলরাইট, তো এখানে কিন্তু জায়ান্ট সাইজের একটা চার্জার রয়েছে, এবং এটা কত ওয়াটের স্ক্রিন আপনারা এখন দেখতে পাচ্ছেন, কারণ এটা পড়ে বুঝতে পারছেন এখানে এক্স্যাক্ট ওয়াটটা লেখা নেই, এটা যোগ বিয়োগ গুণ ভাগ করে তারপর বের করতে হবে। তো সাইজ দেখে আমি যেটা বুঝতে পারছি মিনিমাম 100 ওয়াটের চার্জার এটা হওয়ার কথা, এবং এটা জ্ঞান চার্জার ডেফিনেটলি, যার কারণে কম্প্যাক্ট সাইজ হলেও এটা কিন্তু বেশ ভারী লাগছে আমার কাছে। আর এটা ডেফিনেটলি পিডি প্রোটোকলে আপনাকে ফাস্ট চার্জ ডেলিভারি দেবে। সো এটাতে টাইপ সি রয়েছে, এবং বক্সের ভিতরে আমরা আরেকটা কেবল পাচ্ছি যেটা টাইপ সি টু টাইপ সি, এবং এটা রেড কালারের, মানে রেড ম্যাজিক, সো রেড কালারের হবে। এছাড়া বক্সে আর কিছু দেখতে পাচ্ছি না, না নিচের কম্পার্টমেন্টে যাওয়া যায় না অ্যাকচুয়ালি। সো এটার সাথে আমরা কোনো কাভার পাচ্ছি না, যেটা একটা বামার, কারণ এই ধরনের ট্যাবের সাইজে অনুযায়ী কিন্তু আপনি কাভার ইউজুয়ালি মার্কেটে পাবেন না। তো এই হচ্ছে আমাদের রেড ম্যাজিকের ট্যাব 3 প্রো, এবং ডিভাইসটা হাতে নিয়ে আমি ফার্স্ট যে জিনিসটা ফিল করলাম তা হচ্ছে এতটা প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাব 2-3টা ব্র্যান্ডই আসলে বানায় টু বি অনেস্ট। যেমন ওয়ানপ্লাসের যেই প্যাডগুলো রয়েছে সেগুলোর কথা বলি, বা স্যামসাংয়ের কিছু রয়েছে সেগুলো কিন্তু মোস্ট প্রিমিয়াম লাগে, বাট বেশিরভাগই দেখা যায় যে এটা বিলো 50,000 রেঞ্জের যেই প্যাডগুলো রয়েছে সেগুলো কিন্তু অত বেশি প্রিমিয়ামনেস দেয় না। আর ডেফিনেটলি কম্পেয়ার করলে আমরা মানে আইপ্যাডের সাথেই কম্পেয়ার করবো যদি বিল্ড অ্যান্ড ডিজাইনের কথা বলি, তো এটা কিন্তু আমাকে সেই সলিড ফিলটা দিচ্ছে যেটা আমি ইউজুয়ালি আইপ্যাডে পেতাম। তো এনিওয়ে, আমরা বাকি ফিজিক্যাল অ্যাসপেক্ট দেখার আগে এটা একটু সেট আপ করে ফেলি যাতে করে আপনাদেরকে ভালো করে দেখাতে পারি। তো লেটস টার্ন ইট অন। অলরাইট, সো আমাদের সেট আপ ডান, এবং এটা একটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে রান করা ট্যাব, যেটা অ্যান্ড্রয়েড 15 নিয়ে আসে আউট অফ দ্য বক্স। আর এদের রেড ম্যাজিকের যে ওএস, মানে তাদের কাস্টম ওএস, সেটা হচ্ছে 10.5। এবং এই ট্যাবটা হাতে নিয়ে সত্যি বলতে এভরি টাইম আমি যে জিনিসটা ফিল করছি তা হলো তারা এটাতে মানে প্রিমিয়ামনেস দিতে কোনো রকম ঘাটতি রাখেনি। আর ফিজিক্যাল বাটনসের কথা যদি বলি, এটাতে আপনারা টপে একটা পাওয়ার বাটন পাচ্ছেন যেটা ডাবল এস ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আমি জানি না তারা মানে আন্ডার ডিসপ্লে কেন দিল না, যেহেতু এতে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। তো এটাতে মানে আপনারা আনলক করার সময় জাস্ট ফিঙ্গারপ্রিন্টটা সেট করে নেবেন, একবার প্রেস করলেই কিন্তু সাথে সাথে রিড করে ডিভাইসটা আনলক করে দিবে, এবং এটা খুবই স্ন্যাপি এবং খুব ভালো কাজ করে। অ্যাজ ইউ ক্যান সি, জাস্ট একটা ট্যাপে কিন্তু ডিভাইসটা আনলক হয়ে যাচ্ছে, ইভেন আপনাকে প্রেসও করতে হবে না, জাস্ট আপনি আঙ্গুলটা এটার উপর রাখলেই আনলক হয়ে যাবে। এছাড়া লেফট সাইডে তেমন কিছুই নেই, এবং এর যে বাম্পারটা এটা কিন্তু অ্যালুমিনিয়ামের, আর এখানে একটু কার্ভ রয়েছে যার কারণে মানে হাতে কিন্তু বেশ কমফোর্টেবল লাগে জিনিসটা। এছাড়া রাইট সাইডে আসলে আমরা এখানে ভলিউম রকার পাবো, এবং এখানে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন পাবো, যেটা কনভিনিয়েন্টই লেগেছে আমার কাছে, ঠিকঠাক মানে একটা ট্যাবে যেই পজিশনে থাকা উচিত সেখানে রয়েছে। এবং এই নিচের দিকে আসলে আপনারা এখানে একটা বাটন পাবেন, অ্যাকচুয়ালি বাটন না, স্লাইডার, এবং এই স্লাইডারটাই আসলে রেড ম্যাজিকের সব থেকে বড়
ম্যাজিক। মানে এটা লেফট সাইডে আপনি যখন স্লাইড করবেন আপনি ডিরেক্টলি গেম স্পেসে ঢুকে যাবেন এবং এখান থেকে আপনি কিন্তু আপনার গেমিং যেই পারফরমেন্স, তারপর গেম কোনগুলো রয়েছে আপনার লাইব্রেরিতে এগুলো এখান থেকে টুইক করে নিতে পারবেন। পাশাপাশি কোন গেম খেলার সময় আপনার মানে ডিভাইস কেমন পারফর্ম করবে পারফরমেন্স সেট করা যাবে। পাশাপাশি এটা যেহেতু গেমিং ডিভাইস, সো গেমিং ডিভাইসে ডেফিনেটলি RGB ফ্যান দরকার। এখন এই যে এখানে প্রেস করলে আপনারা দেখতে পাবেন পেছনে একটা RGB ফ্যান জ্বলছে এবং এটা কিন্তু আমরা নোভিয়া রেড ম্যাজিকের একটা ফোনেও দেখেছিলাম, আমাদের চ্যানেলে অলরেডি রিভিউ আছে। তো এই জিনিসটা মানে প্রিভিয়াস যেই ফোনে দেখেছিলাম সেটাতে কিন্তু একটা ফাঁকা জায়গা ছিল যেখান দিয়ে আসলে এয়ারটা পাস করতো, বাট এইটা আসলে কোত্থেকে মানে এয়ার পাস করে আই ডোন্ট নো, কারণ এটা কিন্তু IP রেটের একটা ট্যাব, IP54 রেটিং রয়েছে ওয়াটার স্প্ল্যাশের জন্য। আর এখানে আমি কোনো রকম গ্যাপ দেখতে পাচ্ছি না। সো এই ফ্যানটা যেটা ভিতরে ঘুরে এটা আসলে কোন দিক থেকে এক্সস্ট করে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। মেবি এটার যে স্পিকারের যে ভেন্ট সেটা থেকে হয়তো এয়ার পাস করছে, এগেইন আই ডোন্ট নো। বাট এটা মানে RGBটা কেমন লাগছে আপনার কাছে ট্যাবে, আপ টু ইউ গাইজ। যদিও এই RGBটা কিন্তু ফিক্সড একটা জোনে জ্বলে, এটা মানে মাল্টিপ্লাই হবে না, অর্থাৎ অন্যান্য জায়গাতে আপনারা এটা দেখতে পাবেন না। আর এখানে এই রেড ম্যাজিকের যেই জায়গাটা দেখতে পাচ্ছেন লেখা, এটাও কিন্তু লিট আপ হয়। তো এই পোর্শনটা একটু গেমিং ফিল বেশি দিচ্ছে। আর পেছনে আমরা একটা রেড ম্যাজিকের লোগোও দেখতে পাচ্ছি যেটা আপনি টাচ করলে হাতে ফিল করবেন যে এটাতে মানে একটা টেক্সচার রয়েছে। এছাড়া বটমে আসলে আপনারা দেখতে পাবেন এখানে Type-C পোর্ট রয়েছে প্রাইমারি চার্জিংয়ের জন্য এবং এটা কিন্তু খুবই ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া চার্জিংয়েরও বেশ কিছু সুবিধা রয়েছে যেটা একটু পরে বলছি। আর এখানে মেইন যে স্পিকার সেটা রয়েছে, পাশাপাশি একটা নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। আর হ্যাঁ, ক্যামেরা নিয়ে তো বললামই না, ট্যাবের ক্যামেরা আসলে সবসময় খুব বেশি নেগলেক্টেড। তো এটাতে 30 মেগাপিক্সেলের একটা ক্যামেরা পাচ্ছেন রেয়ারে, আর ফ্রন্টে রয়েছে 9 মেগাপিক্সেলের ক্যামেরা। তো এই ক্যামেরাগুলো আসলে আমাদের জাস্ট ভিডিও কল ছাড়া আর তেমন কোনো কাজে আসবে না, বা পেছনে একটা ডকুমেন্ট স্ক্যানের জন্য। আর এটা থেকে কিন্তু আপনারা বের হতে পারবেন না, এই জিনিসটা বেস্ট পার্ট। মানে আপনার এটা যেভাবে বের হতে চান আপনাকে এখানে বলবে যে স্লাইড করতে। সো আপনি যদি গেম স্পেসে থাকেন এবং অ্যাক্সিডেন্টালি আপনার সোয়াইপ হয়ে যায় তখন কিন্তু অনেক সময় হোম স্ক্রিনে চলে যায়, তো এটাতে আপনার সেই সমস্যাটা হবে না। এবং এই গেম স্পেস থেকে বের হতে হলে আপনাকে জাস্ট স্লাইডারটা ডানে মুভ করতে হবে, তাহলে আপনি আপনার হোম স্ক্রিনে চলে আসবেন। আর রেড ম্যাজিকের ইউআইটা মানে আই এম নট আ বিগ ফ্যান অফ, বাট ঠিকঠাকই আছে, খুব বেশি ওভারলি কাস্টমাইজড না, বা আপনার দেখে মনে হবে না যে অনেক বেশি ওভারডু করা হয়েছে যেটা আপনার সিস্টেম স্লো করে দিবে। বাট সো ফার মানে এটা বেশ স্মুথ পারফরমেন্স দিয়েছে আমাদেরকে। অ্যাপড্রয়েডটাও ঠিকঠাক আছে এবং এটার যে সেটিংস অ্যাজ ইউ ক্যান সি তাদের মিনিমাম কাস্টমাইজেশন এখানে রয়েছে, বাট সো ফার I don't have any problem with it. আর এই UI এর বেস্ট পার্ট হচ্ছে এখানে কিন্তু প্রি ইনস্টল কোনো ব্লোটওয়্যার আসে না, which is always a welcome thing. অলরাইট স্যার, ডিসপ্লেটা অন করার পর আপনি সব থেকে বেশি সারপ্রাইজ হবেন যে জায়গাতে, তা হলো এর রেসপন্সিভনেস। কারণ এই ডিসপ্লেটা 165 হার্টজের। এটা কিন্তু আমরা কোনো ফোনেও এখনও পর্যন্ত ওইভাবে দেখি না, মানে মেইন স্ট্রিমে তো আসলে আসেই নাই, কারণ ম্যাক্সিমাম 144 হার্টজের ফোনই আমরা দেখি। ইভেন অনেক মিড টু হায়ার মিড রেঞ্জ ফোনেও আমরা এখন মানে 144 হার্টজের ডিসপ্লে দেখতে পাই, বাট 165 হার্টজ কিন্তু আমার এখন পর্যন্ত ইউজ করা হয়নি মোবাইল ফোন ডিভাইসগুলোতে। সো দিস ইজ ফার্স্ট ফর মি। আর এই ডিসপ্লেটা খুবই রেসপন্সিভ, অ্যামোলেড ডিসপ্লে তো ডেফিনেটলি। আর এর রেজুলেশনও বেশ হাই, যার কারণে আপনি পিক্সেলেশনও একেবারে দেখতে পাবেন না, যেটা ইউজুয়ালি বাজেট রেঞ্জের ট্যাবে কিন্তু একটা ইস্যু হয়ে থাকে। বাট এগেন এটা কিন্তু কোনো বাজেট রেঞ্জের ট্যাব না, এটা কিন্তু বেশ ফ্ল্যাগশিপ প্রাইস আপনাকে চার্জ করবে। আর এটাতে যে স্পেক্স রয়েছে সেটা আসলে ফ্ল্যাগশিপ স্পেক্সই, লাইক স্ন্যাপড্রাগন 8 এলিট আপনারা এটাতে পাচ্ছেন, যেটা এখনকার টপ অফ দ্য লাইন যে অ্যান্ড্রয়েড ফোনগুলো রয়েছে লাইক $1000, $1200, $1500, $2000 ফোন লাইক স্যামসাংয়ের গ্যালাক্সি ফোল্ড 7, তো সেই ফোনগুলোতে যেই চিপসেট থাকবে এটাতে এক্স্যাক্ট সেম চিপসেট রয়েছে। আর আমাদের যে রিভিউ ইউনিট এটাতে রয়েছে 12 GB র্যাম। সো পারফরমেন্স যে টপ নচ হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর এখানে ডিজাইনে আপনারা কিন্তু মানে এই জিনিসের একটা রিফ্লেকশন দেখতে পাবেন, লাইক এখানে স্ন্যাপড্রাগন 8 এলিট লেখা রয়েছে। এছাড়া এটাতে কুলিংয়ের জন্য তারা ভেপার চেম্বার ব্যবহার করেছে সেটাও লেখা রয়েছে, এবং এইখানে দেখবেন লিকুইড মেটাল তারা ব্যবহার করেছে যাতে করে মানে কুলিংটা আরও এফিশিয়েন্ট হয়। তো কুলিং কেমন এফিশিয়েন্ট ছিল বা কেমন পারফরমেন্স আমরা পেয়েছি ডিউরিং গেমিং, এই জিনিসগুলো নিয়ে আরও ডিটেল কথা বলতে হবে, বাট সেটার জন্য একটু সময়ও লাগবে। আজকের ভিডিওতে হয়তো ডিটেলে যেতে পারবো না, বাট সো ফার আমার যে এক্সপিরিয়েন্স ছিল এই ট্যাব নিয়ে সত্যি বলতে অ্যামেজিং। মানে এত কম্প্যাক্ট সাইজের একটা ট্যাব এবং এত প্রিমিয়ামনেস দিচ্ছে, দিস ইজ রিয়েলি সামথিং আপনি যদি ইউজ না করেন বা হাতে না ধরেন বুঝতে পারবেন না। আর ব্যাটারি সেকশন নিয়ে যেটা বলছিলাম, এর ব্যাটারি সেকশনে গেলে আপনারা অনেক অপশন পাবেন, লাইক আপনি চার্জে লাগানো অবস্থায় এটাতে কিন্তু বেশ কিছু টুইক্স করতে পারবেন। টার্বো চার্জিং অন অফ করতে পারবেন, আপনি যত স্লো চার্জ দিবেন ব্যাটারি হেলথ তত ভালো থাকবে কারণ গরম কম হবে। এছাড়া এখানে ব্যাটারি হেলথ আপনারা চেক করতে পারবেন, কত সাইকেলে চার্জ হয়েছে সেটা চেক করতে পারবেন। এছাড়া AI অ্যাপ কন্ট্রোল, মানে এখন তো AI সব জায়গাতেই রয়েছে, তো এই জিনিসগুলো আপনারা কন্ট্রোল করে যাতে করে কোন অ্যাপটা বেশি ব্যাটারি কনজাম্পশন করছে সেগুলো AI এর মাধ্যমে তারা মানে
অ্যানালাইসিস করবে এবং তারপরে আপনার ওই অনুযায়ী মানে পাওয়ারটা ডেলিভারি দিবে। এছাড়া সেটিংস থেকে আপনারা আরও অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন, লাইক এখানে কুলিং ফ্যান রয়েছে, কুলিং ফ্যান কোন মোডে চলবে, এটা চলার সময় কি সাউন্ড হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু এই কুলিং ফ্যান অপশন থেকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। এছাড়া রেড ম্যাজিক এআই প্লাস রয়েছে, এখানে মানে এআই এর বেশ কিছু জিনিসপত্র রয়েছে। আর এই লাইট স্ট্রিপ অপশন যেটা, এখান থেকে আপনারা এই যে রেড ম্যাজিকের যে পেছনের লোগোটা অ্যাজ ইউ ক্যান সি এটা জ্বলছে এখন, তো এটার কালার কম্বিনেশন, এটা কিভাবে জ্বলবে, মানে ব্রিদিং করবে নাকি কি সিস্টেমে আপনি জ্বালাতে চান বা সবসময় জ্বালিয়ে রাখতে চান, কোন কালার হবে, এই জিনিসগুলো আপনারা এই অংশ থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো এটা হাইলি কাস্টমাইজেবল। ইভেন ডান দিকের যে রেড স্লাইডারটা দেখেছেন, এটাও কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। লাইক আপনি এটা দিয়ে গেম স্পেসে ঢুকতে চান না, অন্য কোনো কাজ করতে চান, এখানে বেশ কিছু প্রিসেট কাস্টমাইজেবল অপশন আপনারা পাবেন, যেটা দিয়ে আপনারা সেট করে রাখতে পারবেন এই রেড স্লাইডারের মাধ্যমে। তো এই ট্যাবটার আসলে পারফরমেন্স কেমন, ওভারঅল ব্যাটারি লাইফ আমরা কেমন পেয়েছি, এগুলো নিয়ে একেবারে বিস্তারিত একটা ভিডিও খুব শীঘ্রই চলে আসবে আমার চ্যানেলে। তো সেই পর্যন্ত সবাই স্টে টিউনড থাকবেন। আর ট্যাবটা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, টেক অ্যান্ড টক বিডির সাথে যোগাযোগ করে আপনারা কালেক্ট করতে পারবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।